বহুরূপী মটর কলাই না বহুরূপী কেন খাই তুই কিসে যাচ্ছিস বলো কৌশিক কেমন লাগলো তারপর দুদিনের ঝটিকা সফর শেষ করে তাহলে ফাইনালি আমরা আমাদের আজকের শেষ গন্তব্য সোনাঝুরি হাটে চলে এসেছি। আর এটা দেখার পরে আমাদের বিকেলের ট্রেন। তো আর দেরি না করে এখন বাজে প্রায় 2:30টার মতন। তো আমরা মোটামুটি হাটটা ঘুরে কোথায় কী আছে দেখে শুনে আপনাদের দেখানোর পর আমাদের আজকের ভ্রমণ শান্তিনিকেতন এখানে সমাপ্ত। চলুন তাহলে এবার যাওয়া যাক। বসন্ত বহিল সখী কোকিল ডাকিল রে, বসন্ত বহিল সখী কোকিল ডাকিল রে, এমন সময় প্রিয় সখা বিদেশ রহিল রে, এমন সময় প্রিয় সখা বিদেশ রহিল রে, বাসের বাঁশরি সখী সরল কাঠে। তাহলে বন্ধুরা আজ আমরা চলে এসেছি শান্তিনিকেতনের এক ঐতিহ্যবাহী সোনাঝুরির হাট, যেটা কিন্তু সাধারণত শনিবারের হাট বা খোয়াই হাট নামেও পরিচিত। আর এই হাটটা প্রচুর পর্যটকদের আকর্ষণ করে, তারা প্রচুর মানুষ এদিন ভিড় জমায়। তবে এখানে কিন্তু কোনো স্থায়ী কোনো দোকানের ব্যবস্থা নেই। শান্তিনিকেতনের এই সোনাঝুরির হাট বাঙালির সংস্কৃতির জন্য একটা অপরিহার্য অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। প্রায় 20 বছর সময় ধরে এই হাটটি চলছে। তবে এখন কিন্তু শুধু শনিবারেই হাট বসে তা নয়, আমি যতদূর শুনেছি বুধবার বাদে প্রায় কিন্তু রোজ দিনই এই হাট বসে আর কি। কিন্তু জমজমাট ব্যাপারটা যেটা দেখা যায় সেটা মাত্র কিন্তু শনিবারে অবশ্য। আর এই সোনাঝুরি হাটের আর এক নাম হলো খোয়াইয়ের হাট, কারণ এই হাটটা বসে কোপাই নদীর খোয়াই অঞ্চল। আর এই হাটটি খোলা আকাশের নিচে বসলেও পুরোপুরি শাল, সেগুন আর ইউক্যালিপটাস গাছ দিয়ে চারপাশটা ঘেরা থাকে। সোনাঝুরি হাটের অন্যতম বৈশিষ্ট্য কি জানেন? আপনি যেদিকে তাকাবেন দেখবেন লাল, নীল, সবুজ, হলুদের মেলা। কত রকমের রং যে এখানে চারপাশে মিশে গেছে তার ঠিকানা নেই। একথা ঠিক যে বাঙালির দীঘা, পুরী, দার্জিলিংয়ের পর যদি সবচেয়ে কাছের এবং সবচেয়ে বেশি পরিমাণ ভিজিট করা যদি কোনো দ্রষ্টব্য স্থান থাকে তাহলে কিন্তু এই শান্তিনিকেতন আর তৎসংলগ্ন এই সোনাঝুরি হাট। বাংলায় আমরা অনেক রকম হাট দেখেছি, কিন্তু এটা অস্বীকার করার উপায় নেই, এই সোনাঝুরির হাটটা কিন্তু আর 5টা হাটের থেকে একদমই আলাদা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা।
আরে ধরি ধরি মনে করি ধরতে গেলেম আর পেলেম না, ধরি ধরি মনে করি ধরতে গেলেম আর পেলেম না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। বহুদিন ভাব তরঙ্গে ভেসেছি কতই রঙ্গে, বহুদিন ভাব তরঙ্গে ভেসেছি কতই রঙ্গে। কবিগুরু শান্তিনিকেতন মানেই কিন্তু শিল্প এবং শিল্পীদের সহাবস্থান। যেদিকেই চোখ যাচ্ছে কত রকম যে নাম না জানা শিল্প, তার কোনো হিসাব নেই। যারা শিল্পের কদর করতে ভালোবাসেন তাদের জন্য সোনাঝুরি হাট একেবারে অপরিহার্য। দুজনের সঙ্গে হলো দেখা শোনা, এখন বলে বলুক লোকে মন্দ বিরহে তার প্রাণ বাঁচে না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। চারপাশে এরকম হরেক রকম জিনিস দেখতে দেখতে আমারও মনে হলো কিছু একটা পরখ করে দেখি। আমি চেয়েছিলাম এমন কিছু জিনিস নিতে যেগুলো শুধুমাত্র এই সোনাঝুরি হাট আর বীরভূমেই পাওয়া যায়। সেই জন্য আমি এই পোড়ামাটির গয়নাগুলো ট্রাই করে দেখছিলাম। আমার মনে এরকম বৈচিত্র্যে ভরা শৌখিন জিনিস এবং শিল্পের জিনিস যদি কেনার জন্য অন্যতম গন্তব্য হয়, আমার মনে হয় এই সোনাঝুরি হাট অন্যতম। তাই বিশেষত যারা কেনাকাটা করতে ভালোবাসেন, আমার মনে হয় তারা একবার তো অবশ্যই চলে আসবেন এখানে। সত্যি আপনাদের কাছে যদি পকেটে যথেষ্ট পয়সা থাকে, কখন যে সেগুলো চলে যাবে আপনি বুঝতেও পারবেন না, এতটাই লোভনীয় জিনিস সেখানে রয়েছে। আমি তো মানুষজনের কাছে এমনও শুনেছি যে তারা ছোট্ট একটা ছুটি ছাটা পেলেই চলে আসে শান্তিনিকেতনে, শুধুমাত্র সোনাঝুরি হাটের টানে, শুধুমাত্র কেনাকাটা করার জন্য। আর আমরাও গোটা হাটটা ঘুরে দেখতে দেখতে কখন যে ঘন্টা দেড়েক সময় কাটিয়ে ফেললাম আমরা টেরই পাইনি। আর আমরা এখন যে প্রান্তটায় দাঁড়িয়ে আছি এটা সোনাঝুরি হাটের একদম শেষের দিকটা, সেই জন্য দেখছেন না যেখানে ভিড়টা অনেকটাই কম, সব ভিড় গিয়ে সেই সোনাঝুরি হাটের শুরুর দিকটায় রয়েছে। তারা এখনও এই অবধি এসে পৌঁছাতে পারেনি, যা বুঝতে পারলাম। দীর্ঘ প্রায় 1-1.5 ঘন্টা সময় এই মেলার মধ্যে কাটিয়ে দেওয়ার পরে সত্যি মনটা চাইছিল কিছু খাবার এখানে টেস্ট করার। যদিও খাবারের কিন্তু কোনো বৈচিত্র্য নেই, খাবার আপনারা যেগুলো খাবার অন্যান্য মেলাতে পান এখানেও ঠিক তাই। তো আমরা দুটো আইসক্রিম কিনে নিলাম, এই গরমের মধ্যে বেশ ভালোই লাগছিল আর কি খেতে। আর এদিকে দেখা পেয়ে গেলাম আর একজন বহুরূপী। বহুরূপী মটর কলাই। তুই কি সেজেছিস? দাঁড়া, শিব সেজেছিস? তুই শিবের অভিনয় কর ভালো করে। তুই শিবের ত্রিশূল কোথায়? ভালো করে একটু অভিনয় দেখাতে হবে। তো তো কে সাজিয়ে দিয়েছে? মা। আচ্ছা, তুই লজেন্স খেতে ভালোবাসিস? ঠিক করে বল কিন্তু। খাইতে ভালোবাসিস তো? ঠিক আছে, তারপর বলো কৌশিক কেমন লাগলো? ভালো লাগলো, তবে দাম একটু বেশি মনে হলো। আমরা যেহেতু হাওড়ার বাজার বা বড় বাজার থেকে মার্কেটের সঙ্গে পরিচিত, সেই হিসেবে দাম আমার একটু বেশি লাগলো এখানে। তবে যেহেতু হাট তো এত লোকের সমাগম, আজকে শনিবার তো এত ভিড়, সেজন্য দাম একটু হয়তো আজকে বেশি। কালকে এলে হয়তো খুব সস্তায় পাওয়া যায়। আমারও একই মতামত।
যে আমরা ক্যানিং স্ট্রিটে যে মালগুলো 100 টাকা দিয়ে কিনি, এখানে সেম জিনিস 200 টাকা করে বলছে। তো সেই হিসাবে কিছু দাম কম্প্রোমাইজ করা যেতে পারে, কিন্তু অন্যান্য হ্যান্ডিক্রাফট বা অন্যান্য জিনিসগুলো সেগুলো বেশ খুব ভালো, ওগুলো নেওয়া যেতে পারে। যাই হোক, একটু আগে বলেছিলাম না, যেখানে শিল্পের কোনো কমতি নেই, বরং এতটাই চোখ ধাঁধানো শিল্প এবং শিল্পীর কাজ আপনারা এখানে দেখতে পাবেন যে আপনাকে কিছু না কিছু নিতেই হবে আর কি। যাকে একটা জিনিস লক্ষ্য করুন যে এখানে যত সময় বাড়ছে এই হাটের ভিড় কিন্তু ততটাই বেড়ে চলছে। এখন প্রায় 3টার মতো বাজে, আর আমরা যখন এসেছিলাম অনেকটাই ফাঁকা ছিল। দেখুন চারিদিকে ভরে গেছে মানুষে। আর আমরা হাটের যত আনাচে কানাচে ঘুরছি তত নতুন নতুন জিনিসের দেখা পাচ্ছি। এই দেখুন এই লণ্ঠনগুলো কত সুন্দর। কিছু কিছু জিনিসের সামনে যেমন লেখা আছে যে এখানে ছবি তোলা মানা, তাই সেগুলো আর আপনাদের দেখাতে পারলাম না, এগুলো আপনাদের এখানে এসেই দেখতে হবে। এখানে আবার একতারার সম্ভার দেখুন আপনারা, ছোট থেকে বড় বিভিন্ন রকমের সাজানো আছে। দেখতে দেখতে অনেকটা সময় কাটিয়ে ফেললাম এই সোনাঝুরি হাটে, কিন্তু এখন আর কিছু করার নেই। এখন আমাদের বাড়ি ফিরে যেতেই হবে, কারণ 5:30টার সময় আমাদের ট্রেন আছে। আমরা এখান থেকে প্রথমে যাব হোটেলে, তারপর সেখান থেকে জিনিসপত্র তুলে নিয়ে আমাদের পরবর্তী গন্তব্য বোলপুর শান্তিনিকেতন স্টেশন, কারণ আমাদের ওখান থেকেই ট্রেন। আমাদের এবার ফিরতে হবে হাওড়াতে। চলুন তাহলে আমাদের সাথে। তারপর দুদিনের ঝটিকা সফর শেষ করে আমরা আমাদের ছোট্ট ও স্বল্প সময়ের শান্তিনিকেতন ভ্রমণ শেষ করলাম। 5:26 আমাদের গাড়ি, আর একটু পরে আমাদের জায়গা ছেড়ে চলে যেতে হবে। তাই যাওয়ার আগে জায়গাগুলো একবার ফাইনালি একবার দেখিয়ে নিই, আর আপনাদেরকে একবার টাটা জানিয়ে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।